তোমরা কি সবাই আসছো? হ্যালো। সবার আগে অনামিকা বিশ্বাস হ্যালো দিল। সোহাগী বলছে আপু রুল ওয়ানটা আবার একটু বুঝিয়ে দিন প্লিজ। আচ্ছা, রুল ওয়ানটা কিন্তু ভালো মতো বোঝানো হয়েছিল সোহাগী, তুমি যেহেতু বলেছো আপু আরেকবার বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, দেখে ফেলেছো তো সব। ওকে, আমরা কি বলেছিলাম? অনলি বা অ্যালোন যদি থাকে, তাই না? অনলি বা অ্যালোন দ্বারা আমরা যদি আমরা কোনো বস্তু বোঝাই থিংস, তাহলে আমরা নাথিং ওয়ার্ড বসাবো। আর যদি আমরা কোনো সংখ্যা বোঝাই নাম্বার, তাহলে হচ্ছে আমরা নট মোর দ্যান, বেশি না, অথবা নট লেস দ্যান বসাবো। ঠিক আছে? হাসিব মাহমুদ লিখছে বুঝে নাই। কি বুঝে নাই হাসিব, আমার বুঝাও তো। আমি শুরুই করি নাই। আমি তো ক্লাস শুরুই করলাম না, কি বোঝা নাই আমাকে বলো। তার জন্য দৌড়াদৌড়ি করতে যে ভুল অ্যান্সার দিও না, হ্যাঁ? কেউ বলে সি, কেউ বলে ডি। উই ক্যান নট বাট ফিনিশ আওয়ার ওয়ার্ক, এখানে তো সব ঠিকঠাক আছে, কিন্তু ডি তে যে আছে হেল্প, তারপর কি আইএনজি আছে? নাই তো। উই ক্যান নট হেল্প ফিনিশিং তো নাই, তাহলে ডি কেমনে কারেক্ট হয়? হ্যাঁ, ডি তো হয় না। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন সি। যারা যারা কারেক্ট অ্যান্সার দিচ্ছ এখনো, বা পোল কোশ্চেনে সবার আগে যারা কারেক্ট অ্যান্সার দিয়েছো, ভেরি গুড, কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। অল রাইট, এরপর কি আছে দেখি তো। এরপর কি আছে দেখো তো। অ্যান্ড যদি থাকে, এটা আমরা পড়ে ফেলছি, নট অনলি বাট অলসো, সেটা দরকার নাই। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখি। এভরি ওয়ান, এভরিবডি বা এভরি পার্সন যখন থাকে, তখন আমরা কিভাবে ট্রান্সফর্ম করব? এভরি উঠায় দিয়ে আমরা বসাবো দেয়ার ইজ নো। এভরি উঠায় দিয়ে আমরা বসাবো হচ্ছে দেয়ার ইজ নো। তারপর কি করব দেখো, এরপর যে নাউনটা আছে সেটা বসে যাবে, যেই নাউনই আছে সেটা বসে যাবে। তারপর আমরা কি করব? বাট নিয়ে আসব, বাট। ঠিক আছে? সো এভরি স্টুডেন্ট লাভস দেয়ার টিচার, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট লাভস দেয়ার টিচার। দেয়ার ইজ নো, প্রথমে এভরির জন্য দেয়ার ইজ নো, তারপরে এভরির পরে যে নাউন আছে সেটা দেয়ার ইজ নো স্টুডেন্ট, তারপর আমাদের একটা বাট বসাতে হয়, তারপর যা আছে তা বসাতে হয়। দেখো বুঝছি কিনা, বুঝছো? সো দেখো, আমি যদি বলি এভরি মাদার loves her child, এটা কি হবে বলো তো? every mother loves her child, mother but loves her child, অথবা there is no mother who doesn't love her child, তাই না? ভেরি গুড, ঠিক আছে। ওকে, এরপর কি আছে দেখো তো। as soon as যখন থাকে তখন আমরা কি করব? as soon as এর জায়গায় আমরা বসাবো no sooner had, as soon as এর জায়গায় আমরা বসাবো হচ্ছে no sooner had। ওকে, তারপর কি করব? ভালো মতো দেখো, হ্যাড আছে, হ্যাড। হ্যাড যখন থাকে, হ্যাড এর পর আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। হ্যাড এর পর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই না? এই জন্য কি হয়ে যাবে, প্রশ্নে যেটা আছে পাস্ট টেন্সে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। বলেছে as soon as সামি saw the rain he ran inside, সামি ভাই কি করলো? বৃষ্টি দেখে একটা দৌড় দিছে ভিতরে, যে ভেজা যাবেই না, আর এখন ভিজলেই জ্বর আসে, তাই না? তাহলে এখানে কি আছে? as soon as সামি saw the rain, আর as soon as উঠে গিয়ে বসলো no sooner had সামি saw আছে, saw এর পাস্ট পার্টিসিপল কি? seen, seen। as soon, sorry, no sooner had Sami seen the rain, দেখো এখানে কমা আছে না, কমাটা উঠে গিয়ে বসলো দেন, কমাটা উঠে গিয়ে কি বসলো? দেন বসলো। ওকে, as no sooner had Sami seen the rain then he ran inside। বুঝছো কিনা? কি করলাম? প্রথমে as soon as উঠিয়ে no sooner had বসালাম, তারপরে দেখো saw ভার্বটা আছে সেটার পাস্ট পার্টিসিপল বসালাম seen, তারপর কি করলাম? কমাটা উঠে গিয়ে কি বসালাম? দেন বসালাম। ঠিক আছে? এবার যা আছে তা বলছে, দিবা দিলে ভালো হতো। আমি বৃষ্টি দেখলে ভেতরে দৌড় দেই না, আমি বৃষ্টিতে ভিজি, এই জন্য তো এই অবস্থা। যদি এবার ভিজে জ্বর আসে নাই, কিন্তু সাধারণত আমি ভিজি। একজন বলতেছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে ক্লাস করাবো। বাবা বিশ্বাস করো, আল্লাহ যদি বাঁচায় রাখে আমি করাবোই, আর যদি বাঁচায় নাও রাখে বাকি টিচাররা করাবেন ইনশাল্লাহ।
যেটা এখন করানো হচ্ছে সেটা করো না, বেসিক থেকে করো না, ওগুলো করাবে তো না করে কোথায় যাবে? এখন এটা দেখো, সো এটা যদি বুঝে থাকো তাহলে একটা প্রশ্ন উত্তর দাও। as soon as as soon as ক্লাসটি করানো হয় they saw the teacher যে ম্যাডাম পড়াইতে আছে they stood up, এটা কি হবে আমাকে বলো। আজ এটা উল্টাপাল্টা কমেন্ট না করে এটা বলো কি হবে। নবা দিকে আইক যে পড়াইতে as soon as they saw the teacher they stood up. এই ক্লাসটা ইয়া পাইবো কোনটা পাই সাজিদে বলে যে তব হব এগুলো লেখা বন্ধ করো। আমি অ্যান্সার খুঁজতেছি, এই যে একজন অ্যান্সার দিয়েছে no sooner had আচ্ছা একটা ভুল দেখলাম, এছাড়া মোটামুটি সবগুলোই ঠিক আছে। দ্য টিচার, আচ্ছা গুড, কিন্তু একটা ভুল যেটা, হ্যাঁ সবাই ঠিক আছে মাশাআল্লাহ, ভেরি গুড। একজন ভুল লিখেছে দেন, হতে পারে তোমার টাইপোস, তুমি দ্রুত টাইপ করতে গিয়ে হয়তো ভুলে লিখেছো দেন না, কিন্তু বাবা দেন, ঠিক আছে। নো সুনার হ্যাড দে সিন দ্য টিচার দিস দেন দিস স্টুড আপ। ওকে ভেরি গুড, থ্যাংক ইউ। এরপর একটু মুছি না, বোর্ডের অবস্থা পুরা ঝাঁকানাকা হয়ে গেছে। ওকে, পরের রুলটা কি নোট করতেছো কিনা আমাকে ক্লাস শেষে কিন্তু নোট দেখায়ও, হ্যাঁ নোট করো, যারা নোট করতেছো ক্লাস শেষে আপনাকে দেখায়ও, তাহলে হচ্ছে নোট কে কি লিখলা না লিখলা এটা দেখবো। অলসো যদি কেউ মিক্স করে থাকে তাহলে ওই নোট থেকে তুলে ফেলতে পারবে। ওকে, এরপর একটা দেখি সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি আমরা এখনো ডিগ্রিতে আসি নাই, তাই আমি ভাবতেছি যে এটা আমরা পরে পড়াই কিনা। আপু এখন বেসিকটা বলে রাখি, বাট এটা ডিটেলসে আমরা যখন ডিগ্রি পড়বো ইনশাল্লাহ তখন আরো ডিটেলসে জানবো। এখানে কি বলতেছে দেখো, ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশ। বিজিয়েস্ট ডিগ্রির মধ্যে 3 নাম্বারটাকে তো আমরা সুপারলেটিভ বলি, তাই না? গুড, বেটার, বেস্ট, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। তো ঢাকা ইজ দ্য বিজিয়েস্ট সিটি ইন বাংলাদেশে যদি এরকম সুপারলেটিভ থাকে তখন আমরা কি লিখলাম? নো আদার সিটি, আগে আসবে নো আদার সিটি ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। দেখো বুঝছো কিনা? নো আদার সিটি ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ। যদি আমাদের এরকম সুপারলেটিভ থাকে আমরা নো আদার নিয়ে আসবো, তারপর কি করব? এই যে লাস্টে যা আছে নো আদার সিটি ইন ঢাকা, হ্যাঁ পুরোটা একসাথে লেখা যেত। নো আদার সিটি ইন ঢাকা, সরি সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিজি, বিজিয়েস্ট এর পজিটিভ ফর্ম, বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট। তাহলে কি জেরিন লিখছে আপনার হাতের বিরিয়ানি খেতে মন চাচ্ছে, মানে হাউ সুইট, এর মন চায় কেমনে এত, এটা খুব উইয়ার্ড চাওয়া। বাট ইনশাল্লাহ জেরিন তোমার সাথে আল্লাহ আমার কখনো দেখা করায় দিক, আপনি তোমাকে রান্না করে খাওয়াবো, সো সুইট। দেখো নো আদার সিটি ইজ অ্যাজ বিজি অ্যাজ ঢাকা ইন বাংলাদেশ, এটা কি বুঝছো? তাহলে এটা কি হবে? এটা আমরা একটা পোল দিয়ে ফেলি না? প্রশ্নটা একটু বড়, ভালো মতো একটু দেখো তো প্রশ্নটা। আলিপুর দিবার দ্বারা বাদ করেছিল তোমার সবচেয়ে ক্লাসিক রুল বুঝছো, চেঞ্জিং সেন্টেন্সের ট্রান্সফরমেশনের সবচেয়ে ক্লাসিক রুল হচ্ছে এটা, আই শ্যাল রিমেম্বার দিস ডে। আই শ্যাল রিমেম্বার দিস ডে, এই সেন্টেন্সে আমরা আগে বের করব মেইন ওয়ার্ড কোনটা। হ্যাঁ মেইন ওয়ার্ড কোনটা? ধরো রিমেম্বার, এটার অপোজিট ওয়ার্ড কোনটা, বিপরীত শব্দ কোনটা? রিমেম্বার মানে কি মনে রাখা না, মনে রাখা। তাহলে এটার অপোজিট ওয়ার্ড কি হবে? ভুলে যাওয়া, তাই না? হ্যাঁ অনেকে অ্যান্সার দিয়ে দিছে, ভেরি গুড। দিস ডে আই শ্যাল নট ফরগেট দিস ডে। ফরগেট মানে হলো ভুলে যাওয়া, আই শ্যাল নট ফরগেট দিস ডে, দ্যাটস ইট। ধরো আমি বললাম আই লাইক টি, যদি আমার ভাল লাগে না, আমি বললাম যে আমার চা খেতে ভাল লাগে, আই লাইক টি, তাহলে এটাকে চেঞ্জ করলে কি হবে? আই ডোন্ট ডিসলাইক টি। লাইকের অপোজিট ওয়ার্ড কি? ডিসলাইক। এখন সমস্যা কি হয় জানো, মাঝে মাঝে ওই ওয়ার্ড গুলোর অপোজিট ওয়ার্ডটা মাথায় আসে না। বলতেছে শাহিদিন ভাইয়া ছবিতে, শাহিদিন ভাইয়া কেমনে হয় ছবিতে? আচ্ছা ওকে বুঝছো, আই ডোন্ট ডিসলাইক টি, ইয়েস।
তো প্রবলেম হয় এই যে এই যে আই ডোন্ট হেট কি হবে, হেটটা জানি কেমন হয়ে যায়, ভালো লাগে না। লাইকের সাথে তো ডিসলাইক হয়, লাভ হলে হেট হতো। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে, মনে থাকে না তাহলে কি করব? মনে থাকে না তাহলে বেশি বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে? বলতে শাহিদিন ভাই আপনাকে দৌড়াইতেছে। শাহিদিন ভাই খুব ভালো মানুষ, আমার খুবই পছন্দের বড় ভাই, উনি আমার এরকম দৌড়ানি দিবেন না। আর বুঝলাম না শাহিদিন ভাই আমার দৌড়ানি দিবে কেন। ওকে, তো এটা যদি বুঝে থাকি, রুল নাম্বার 9 চলে আসি। অলওয়েজ আর নেভার, অলওয়েজ আর নেভার, কোনটা অলওয়েজ কোনটা নেভার আমরা জানি। যে অলওয়েজ থাকলে আমরা কি লিখবো, তার অপোজিটে নেভার ব্যবহার করব, নেভার। দিবা অলওয়েজ অ্যারাইভস অন টাইম, অ্যারাইভস মানে তো বুঝেছো, পৌঁছানো। আমরা কি করলাম, যে দিবা সবসময় সময়ের মধ্যে পৌঁছায়, ঠিক আছে? তো দিবা অলওয়েজ অ্যারাইভস অন টাইম মানে বুঝছো, একদম পারফেক্ট টাইমে পৌঁছানো। সো দিবা সবসময় সময় মতো পৌঁছায়। অলওয়েজ থাকলে আমরা কি লিখলাম, নেভার। হ্যাঁ, দিবা নেভার মিসেস অ্যারাইভিং অন টাইম, মানে কখনো সময় মতো পৌঁছানো থেকে বিরত থাকে না, মানে সবসময় সময় মতো পৌঁছায়। সো যখন আমাদের অলওয়েজ থাকবে তখন আমরা অপোজিটে কি লিখবো, নেভার লিখবো। অ্যান্ড এখানে তো তোমার অ্যারাইভ অন টাইম, এই জায়গায় আমরা লিখলাম হচ্ছে তোমার মিসেস অ্যারাইভিং অন টাইম। ওকে, দিবা নেভার অ্যারাইভস, না বাবা দেখো, তুমি যদি লিখো দিবা নেভার অ্যারাইভস অন টাইম, তাহলে তুমি অর্থ পাল্টায় ফেলতেছো। অর্থ পাল্টায় ফেললে হবে না, ট্রান্সফরমেশনে অর্থ সেম রাখতে হবে। আমি বললাম আই লাইক ফুটবল, তুমি বললা আই ডোন্ট লাইক ফুটবল, তাহলে অর্থ রাখতে হবে একই, ঠিক আছে? বুঝছো? কখন শ্যাল আর কখন উইল। তামিম, শ্যাল শুধু আই আর উইর সাথে ব্যবহার করা যায়, আই আর উইর সাথে শ্যাল ব্যবহার করা যায়, আর সবার সাথে উইল ব্যবহার করা যায়। আই আর উইর সাথেও উইল ব্যবহার করা যায়। এন্ড ক্যাজুয়াল ইংলিশে, বর্তমান ইংলিশে না শ্যালের প্রচলন বলতে গেলে নাই, শ্যালের ব্যবহার করা হয় না, ঠিক আছে? ওকে, তারপর কি আছে দেখো, টু আর টু। রিফাত ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক। রিফাত ভাই কি বলতেছে, রিফাত ভাই অনেক টায়ার্ড, রিফাত ভাই আছে কাজটা করবে না। টু এর জায়গায় আমরা কি লিখবো, সো, আর টু এর জায়গায় দ্যাট। টু এর জায়গায় সো, আর টু এর জায়গায় দ্যাট। তারপর সাবজেক্ট, রিফাত তো ছেলে, তাই আমরা এখানে কি লিখলাম, হি। এখানে ইজ ছিল প্রেজেন্ট, তাই আমরা এখানে কি লিখলাম, ক্যান নট। যদি পাস্ট থাকতো তাহলে লিখতাম কুড নট, could not. So Rifat is too tired to work. এটাকে আমরা চেঞ্জ করে কিভাবে লিখলাম, Rifat is so tired that he cannot work. Rifat is so tired that he cannot work. বুঝছো নাকি দেখো তো আপু, নোমান বলতেছে ইম্পর্টেন্ট রুল গুলো দাগিয়ে দিলে ভালো হতো। এখন শুরুর দিকে সব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আগে সব শিখে ফেলি, তখন আমরা বলতে পারি। আগে এখন সব ইম্পর্টেন্ট। আচ্ছা, as আর as থাকলে আমরা কি করব, as আর as। she was as clever as her brother, খুবই সহজ। প্রথম asটা উঠে গিয়ে not less, পরের asটা উঠে গিয়ে than। প্রথম asটা উঠে গিয়ে not less, আর পরের asটা উঠে গিয়ে হচ্ছে than। বুঝছো? সাবাবুন কোনটা বুঝনি বাবা, এটা বুঝছো কিনা দেখো, she was as clever as her brother। ধরো আমি দুটো গাছের কথা বলতেছি, একটা আম গাছ আর একটা জাম গাছ। ধরো, হ্যাঁ আমি জানি না আম গাছ জাম গাছ কে কার থেকে লম্বা, আমরা বললাম যে আম গাছ যত লম্বা জাম গাছও তত লম্বা। হ্যাঁ, তার মানে আম গাছ জাম গাছের চেয়েও ছোট না, জাম গাছ আম গাছের চেয়েও ছোট না, as, রাইট? সেজন্য আমরা কি বললাম, she was as clever as her brother, ও ওর ভাইয়ের মতোই হচ্ছে তোমার চালাক, ক্লেভার। হ্যাঁ, এই জন্য আমরা কি বললাম, not less clever than her brother, ওর ভাইয়ের চেয়ে ও কম চালাক না। বুঝছো? বুঝছো নাকি বলো তো? রিফাত ইজ টু টায়ার্ড টু ওয়ার্ক, এটা বোঝো নাই? রুল 10। ওকে, টু উঠে দিয়ে বসাবো হচ্ছে সো, টু উঠে দিয়ে কি বসাবো, সো বসাবো। আর টু উঠিয়ে দিয়ে বসাবো হচ্ছে, টু উঠে দিয়ে বসাবো সো, আর টু উঠিয়ে দিয়ে বসাবো দ্যাট। ধরো আমি লিখলাম I am too old to work। হ্যাঁ, তো প্রথম টুটা উঠায় দিয়ে কি বসাবো, সো। I am so old, I am so old, পরের টুটা উঠিয়ে দিয়ে কি বসাবো, that, that। এখন সাবজেক্ট আবার আনতে হবে, I, এটা প্রেজেন্টে আছে না am, এই জন্য ক্যান নট
work. হালাই লিখা I am so old that I cannot work. যদি আমি I was এর জায়গায় I'm sorry I হামিম জানাচ্ছে। Thank you. থ্যাংক ইউ একটু জানাইও, হ্যাঁ জানালে তো ভালো সুবিধা হয়। ওকে পোল কোশ্চেন 3টা দেখো। ভালো মানুষ ওই লোক আপনার লিখে আফসোস করতে করতে শেষ মোবাইলে জিজ্ঞাসি তো তোর মা কেমনে চলে ভাই ভাই টাকল দিয়ে জাহিদুল, শুভ্র, সামনে যাদের কারেক্ট হইতেছে আমার ফুয়াদ বলতেছে পোলটা এন্ড করেন, করবো তো রে বাবা। আপনি কি রিফাত ভাইয়ের চেয়ে বড়? অবশ্যই, রিফাত ভাইয়া তো বাবু, ছোট বাবু। ওকে দেখো এরপর কি আসছে। ইউনিভার্সাল ট্রুথ থাকলে আমরা কি করব? ইউনিভার্সাল ট্রুথ মানে কি? ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য। চিরন্তন সত্য মানে বুঝছো, যেগুলো অলওয়েজ সত্যই থাকবে, এগুলো আমরা মিথ্যা বানাতে পারবো না। মোবাইলটা দে তো ধরো আমি বললাম যে সূর্য কোথায় ওঠে, সূর্য হচ্ছে ইস্টে, হ্যাঁ দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এখন এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। রাত্রেবেলা চাঁদ উঠে, এটা তো আমি চেঞ্জ করতে পারবো না। সো চিরন্তন সত্য হচ্ছে ওই জিনিসগুলো যেগুলো আমি চাইলেও বদলাতে পারবো না, ঠিক আছে? অ্যান্টি ট্রাস্ট না বাবা, অ্যান্টি ট্রাস্ট কেমন কি হলো? এত ওকে কল দেওয়া লাগে আমার কাছে পোল আসে না, কেন আসবে না? সৌমিত্র আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে 16। দেখো সো যখন আমাদের এরকম থাকে ইউনিভার্সাল ট্রুথ, সেই ক্ষেত্রে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করে ফেলি। প্রথমে বলেছে নেগেটিভ, তারপরে বলেছে হচ্ছে ইন্টারোগেটিভ, ঠিক আছে? অর্থাৎ তোমার কোয়েশ্চেনও বানাতে হবে, সেটাকে আবার নেগেটিভও করতে হবে। যেমন দ্য আর্থ রিভলভস অ্যারাউন্ড দ্য সান। রিভলভস প্রশ্নে এস বা ইএস আছে না, এই জন্য আমরা ডাজ নিয়ে নিলাম, ডাজ। হ্যাঁ প্রশ্নে এস বা ইএস থাকাতে ডাজ হয়ে গেল। বললো নেগেটিভ ইন্টারোগেটিভ, এই জন্য ডাজ এর সাথে নেগেটিভ দিয়ে ফেললাম, ডাজেন্ট। তারপর যা আছে ডাজেন্ট দ্য আর্থ রিভলভ, আর কিন্তু এসটা বসবে না, এস এর জন্যই ডাজ বসছিল। অ্যারাউন্ড দ্য সান কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ ডাজেন্ট দ্য সান doesn't the earth revolve around the sun, এটা লিখলাম, শেষ, প্রশ্নবোধক চিহ্ন। ওকে এটা কি বুঝছি আমরা? এর পরেরটার উত্তর সবাই অনেক সুন্দরভাবে দিয়ে দিছে, নাইস। বলেছে হচ্ছে অর্পি সামটাইমস কল মি। অর্পি আপু খুব ব্যস্ত মানুষ, প্রতিদিন হচ্ছে ফোন টোন দেয় না, মাঝে মাঝে ফোন টোন দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। তো অর্পি সামটাইমস কল মি, অর্পি ডাজেন্ট অলওয়েজ কল মি। অর্পি সবসময় আমাকে কল দেয় না। মাঝে মাঝে মানে কি? মাঝে মাঝে মানেই তো সব সময় না, তাই না? সো অর্পি সামটাইমস কল মি, অর্পি ডাজেন্ট অলওয়েজ কল মি। বুঝছো, কলস ছিল এই জন্য হচ্ছে তোমার ডাজ হইছে, অলওয়েজ কল মি। দেখো তো বুঝছো কিনা? শাহিন কাদির কি বুঝো না, আমাকে বলতে হবে, মানে না বললে হবে না। রিভলভ মানে হচ্ছে ঘুরে, ঘূর্ণায়মান। বলো বুঝছো কিনা? 12 নম্বরে আমরা বলেছি যদি আমরা কোনো ইউনিভার্সাল ট্রুথ বোঝাই, ইউনিভার্সাল ট্রুথ মানে হচ্ছে চিরন্তন সত্য। আমি তুমি যদি বলি যে না এটা সত্য না, তাও এটা সত্য, কারণ এটা চিরন্তন সত্য। ইউনিভার্সাল ট্রুথ যখন থাকে সেই ক্ষেত্রে এটাকে আমরা নেগেটিভ করার সময় আগে এটাকে তোমার নেগেটিভ তো করতে হয়, তারপর ইন্টারোগেটিভ করতে হয়, নেগেটিভ ইন্টারোগেটিভ। ধরো একটা বললাম আমি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ honesty is the best policy. এখন এখানে আমি এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ কি করব? isn't honesty the best policy? বুঝছো, ইজ ছিল না, ইজটা সামনে চলে আসলো, নেগেটিভ তো, দেন isn't honesty the best policy? বুঝছো, অর্পি নট অলওয়েজ কল মি হবে না কেন? কারণ যখন তুমি এটাকে নেগেটিভ করতে যাও, আমরা এটা শিখছি না যে আই লাইক টি, আই লাইক টি কে কিভাবে নেগেটিভ করতে হয়, ডোন্ট লাইক টি। আর হচ্ছে তোমার অর্পি, অর্পি তো থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এটার সাথে ডাজ বসেছে। বুঝছো, দেখো তো বুঝছো কিনা বলো তো। এতক্ষণ ক্লাস করতে কি ভালো লাগে? লাগে তো, আমার তো নিতে খুব ভালো লাগছে, তোমার কেন লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ডু কখন হবে? ডু হচ্ছে আইর সাথে বসলো, আই ডোন্ট, ইউ ডোন্ট, হ্যাঁ এগুলোর সাথে ডু বসে। বুঝছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। এরপর কি বলছে দেখো, মেনি আর আ ফিউ। মেনি মানে অনেক, আ ফিউ মানে নাই। সো মেনি থাকলে দুটো একসাথে শিখো, নট আ ফিউ
আর a few থাকলে not many, many থাকলে not a few, আর a few থাকলে not many. He has many enemies, ওর অনেক শত্রু, মানে ওর কম শত্রু নাই. He does not have a few enemies. এখন আশা করি আর জিজ্ঞাসা করবা না যে আপু ডাস কেন বসলো, কারণ বাবু হি আছে, থার্ড পারসন সিঙ্গুলার আছে এই জন্য. So he has many enemies, he doesn't have a few. Many, not a few. আর a few, not many. He has a few stories, ওর অল্প কয়েকটা গল্প আছে. He doesn't have many stories. He doesn't have many stories. বুঝছো কিনা? দেখো তো. থ্যাংক ইউ রোহিত রয়. দেখো না, এই যে অনেকে অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ. He hasn't has হয় না বাবা, he doesn't have. He doesn't have. হির সাথে ডাজ কেন হলো? কারণ হি হলো থার্ড পারসন সিঙ্গুলার এবং এটা তুমি প্রেজেন্টে আছে. পাস্ট হলে তুমি ডিড বসাইতা, ফিউচার হলে উইল বা যা ইচ্ছা বসাইতা. এখানে তো হবে না. থ্যাংক ইউ আপু. পাশে কি বিদ্যালয়? বুঝি নাই বাবা, কি বিদ্যালয়? অর্পি আপু কি আপনার চেয়ে বড়? না, অর্পি আপু আমার সমবয়সী. আচ্ছা দেখো, মাচ আর আ লিটল সেম, মাচ আর আ লিটল. মাচ থাকলে আমরা কি লিখবো? নট আ লিটল. আচ্ছা, মাছ থাকলে আমরা লিখবো নট আ লিটল, আর আ লিটল থাকলে আমরা লিখবো নট মাছ. হ্যাঁ, যেমন দেখো, এলন ওনস মাছ প্রপার্টি. এলন মাস্কের অনেক টাকা পয়সা না, তো আমরা লিখলাম যে অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি. সো এলন ডাজন্ট ওন আ লিটল প্রপার্টি. ডাজন্ট কেন আসছে? এলনও তো থার্ড পারসন সিঙ্গুলার. সো এলন ডাজন্ট ওন আ লিটল প্রপার্টি. ধরো কার কথা বলবো? আমরিন. আমরিন আমরিন হচ্ছে কি বলবো, আমরিনের অনেক ফ্রেন্ডস. যদি এখানে মাছ দিয়ে তো ফ্রেন্ডস হবে না, কি লেখা যায়? আমরিন. আমরিন অনেক টাকা পয়সা. আমরিন ওনস মাছ প্রপার্টি. এলন ছাড়া আর আমরিন ছাড়া আর তো কোনো চেঞ্জেস আসবে না. কেন আসবে না? কারণ ডাজেন্ট, এটা তো আসতোই, কারণ আমরিনও থার্ড পারসন সিঙ্গুলার, এলনও থার্ড পারসন সিঙ্গুলার. মাছ আছে, মাছ উঠে দিলে আর লিটল আসে, দ্যাটস ইট. মাছ উঠে গেছে আর লিটল আসছে. বুঝছো? এখন এটার অপোজিটে কি আছে? শি হ্যাজ আ লিটল ভ্যালিউ. আ লিটল, ওর অল্প একটু মর্যাদা আছে, আ লিটল ভ্যালিউ. শি ডাজন্ট হ্যাভ মাচ ভ্যালিউ. বুঝছো কিনা? মাছ থাকলে আ লিটল, আর লিটল থাকলে, সরি, নট আ লিটল, আর আ লিটল থাকলে নট মাছ. তোমরা যদি শুরু থেকে ওই বক্সটা করে থাকো তাহলে বক্সে লিখে ফেলো মাছ থাকলে নট আ লিটল, আর আ লিটল থাকলে নট মাছ. ঘুরে ফিরে একই জিনিস. এই পাশে তখন আর নট আ লিটল আসছে, এখন আর লিটল ছিল, নট মাছ আসছে. বুঝছো? হ্যাভ হইছে কেন? ডাজেন্ট লিখেছো, ডাজের পাশে তো তুমি হ্যাজ বা হ্যাড বসাতে পারো না, ডাজের পাশে হ্যাভই বসবে. বুঝেছো কিনা বলো? বুঝলে? একটা পোল কোশ্চেন দিয়ে দেই, অ্যান্সার দিয়ে দাও. ঠিক আছে? সো হয়তো সবাই অনেক দ্রুত দেওয়ার পরও আসে না, এই জন্য তোমরা কান্নাকাটি করো, বাট ইটস ফাইন. আমাদের এখানে কারেক্ট আনসার কি ছিল? সামি নেভার রিফিউজেস টু হেল্প হিজ ফ্রেন্ডস. সামি ভাই ইজ ভেরি ভেরি হেল্পফুল, সবাইকে হেল্প করে. এই জন্য কি সামি অলওয়েজ হেল্পস হিজ ফ্রেন্ড. হ্যাঁ, সতরে বহু দেখলাম কোথায় দাঁড়ালে তোমার স্ক্রিনশট নিতে সুবিধা হবে. এবং হচ্ছে আশা করি আগামী ক্লাসগুলোতেও থাকবা. আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চেঞ্জিং সেন্টেন্সের যে 4টা ক্লাস আছে, তোমরা দয়া করে 4টা ক্লাসের একটাও মিস দিবা না. ওকে? 4টা ক্লাসের 4টাই অ্যাটেন্ড থাকবা, একটা মিস দিলে পরেরটা বুঝবা না. ওকে? সো থ্যাংক ইউ সো মাচ যারা যারা ক্লাসে জয়েন করেছিল. অবশ্যই সবাই হচ্ছে হোমওয়ার্ক সাবমিট করবা. আমি সবার হোমওয়ার্ক চেক করার চেষ্টা করবো ইনশাল্লাহ.